বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম ছিল, নাম সোনারপুর। গ্রামটি ছিল খুবই সুন্দর, চারদিকে সবুজ ধানের ক্ষেত, পাখির ডাক আর শান্ত পরিবেশ। কিন্তু গ্রামের এক প্রান্তে একটি বিশাল পুরনো বটগাছ ছিল, যেটাকে সবাই খুব ভূতের বটগাছ বলে ডাকত। গ্রামের মানুষ বিশ্বাস করত রাত হলেই ওই গাছের নিচে ভূত দেখা যায়, তাই সন্ধ্যার পর কেউ ওই পথ দিয়ে যেত না। একদিন গ্রামের দুই বন্ধু হাসান আর ওমর এই ভূতের গল্প শুনে খুব কৌতূহলী হয়ে উঠল। হাসান বলল, ওমর, সত্যিই কি ভূত আছে? ওমর হেসে বলল, আমি বিশ্বাস করি না, তবে নিজের চোখে না দেখলে কিছু বলা যায় না। তারা ঠিক করলো এক রাতে গিয়ে নিজেরাই রহস্যের সত্যতা খুঁজে বের করবে। সেদিন রাতে পূর্ণিমার চাঁদ উঠেছিল, চারপাশে নীরবতা। হাতে টর্চ নিয়ে হাসান আর ওমর বটগাছের দিকে রওনা দিল। গাছের কাছে পৌঁছাতেই তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। হাসান ভয়ে কেঁপে উঠল। ওমর, এটা কি ভূতের আওয়াজ? ওমর সাহস করে সামনে এগিয়ে গেল। হঠাৎ গাছের ডাল নড়ে উঠল, দুজনেই চমকে গেল। ঠিক তখনই তারা দেখতে পেল সাদা কাপড় পরা একটি ছায়ামূর্তি গাছের নিচে দাঁড়িয়ে আছে। কিন্তু ওমর খেয়াল করলো ছায়ামূর্তিটি বারবার চারপাশে তাকাচ্ছে, তার আচরণ ভূতের মতো নয়। ওমর ধীরে ধীরে গাছের আড়াল দিয়ে এগিয়ে গেল। হঠাৎ সে দেখতে পেল সাদা কাপড়ের নিচে একজন মানুষ। ওমর চিৎকার করে উঠল, হাসান! পরদিন সকালে পুরো গ্রামের মানুষ বটগাছের নিচে জড়ো হল। রফিক নিজের সব অপরাধ স্বীকার করল। গ্রামের মুরব্বীরা তাকে সতর্ক করল এবং আইনের হাতে তুলে দিল।